বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমরা আমাদের প্রোফাইল পিকচার এবং অন্যান্য পিকচারগুলোকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করি। যার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এআই টুলসগুলোকে ব্যবহার করে থাকি। এই এআই টুলসগুলো অনেক বেশি কঠিন হওয়ার কারণে আমরা অনেক সময় এর ব্যবহার বিধি ভালোভাবে বুঝতে পারি না বা জানি না। যার জন্য আমরা অনেকাংশেই আমাদের এই প্রোফাইল পিকচারগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারি না। এই সমস্যার সমাধান করার জন্য আমরা একটি নতুন অ্যাপস নিয়ে এসেছি, যেটা সম্পর্কে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম হাউস টেক এবং আমি সাথে আছি সুব্রত। বন্ধুরা, আমাদের অ্যাপসটির কাজ শুরু করতে হলে আমাদের প্রথমে অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করতে হলে আমরা যথারীতি আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে ফেস অ্যাপ। আমরা দেখতে পাচ্ছেন এখানে ফেস অ্যাপটি চলে এসেছে। আমরা এটাকে ক্লিক করব এবং ইনস্টল করে নেব। এটা ইনস্টল করতে হয়তো একটু সময় নেবে, তারপর ধৈর্য সহকারে আমরা এটাকে ইনস্টল করে নিব। আপনাদেরকে বলে রাখা ভালো যে এখানে এই অ্যাপসটির মধ্যে কিছু প্রো ভার্সন রয়েছে, যেগুলো আমাদের টাকা দিয়ে ইউজ করতে হয়। কিন্তু আমরা আসলে টাকা দিয়ে ইউজ করার কি আর দরকার। যাই হোক, আমাদের কিছু ফ্রি ভার্সন রয়েছে, সেগুলো আমরা ইউজ করে আপাতত আমাদের কাজটিকে চালিয়ে নিতে পারবো। যাই হোক, আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে ইন্টারফেস আসবে। আমরা এখানে কন্টিনিউতে চাপ দেব, অ্যাকসেপ্ট অল, নেক্সট। আচ্ছা, নেক্সট দেখেন ফেজ অ্যাপ প্রো ভার্সনে কয়েকটা অপশন রয়েছে: গেট অল প্রিমিয়াম ফিল্টার, ফাস্টার প্রসেসিং, নো ওয়াটারমার্ক। অর্থাৎ আপনি যদি এই প্রো ভার্সনটি ইউজ করেন তাহলে আপনি এই ইন্টারফেসগুলো ফ্রিতে, অর্থাৎ এই ইন্টারফেসগুলো আপনাকে পেইড ভার্সনে, অর্থাৎ টাকা দিয়ে পরিশোধ করে এই ভার্সনগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমরা যেহেতু ফ্রি ইউজ করব, আমরা কন্টিনিউ করব না। আমরা এখানে উপরে বাম পাশে দেখেন একটি ক্রস চিহ্ন আছে, এখানে আমরা চাপ দিয়ে আমরা ফ্রিতে চলে যাব। এখান থেকে দেখেন আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পরে আবার অ্যালাউ করে দেব, অর্থাৎ যেগুলো আসবে আমরা দেখে একটু অ্যালাউ করে দেব। এখানে আমাদের যে পিকচারগুলো আছে এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে নেব। আমরা যেহেতু ট্রাই করবো আপনার দেখাবো, আমরা এই পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা এখানে এগ্রিতে আমাদের ক্লিক করতে হবে। এগ্রি করার পরে আমাদের এই পিকচারটা এখানে আস্তে আস্তে আপলোড হয়ে যাচ্ছে। তা আপলোড হওয়ার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে: ইমপ্রেশন, স্কিন সাইজ, হেয়ার স্টাইল, হেয়ার কালার। এখানে বিভিন্ন ধরনের লোগো দেওয়া আছে এবং অপশনগুলো লেখা আছে। আমরা যদি প্রথমে আপনাদেরকে দেখাই হেয়ার স্টাইল। আমরা হেয়ার স্টাইলে ক্লিক করলাম। হেয়ার স্টাইলে ক্লিক করলে এখানে দেখেন আমাদের ২টা ফ্রি আছে, আর বাকি কয়েকটা আছে প্রো ভার্সন, যেগুলো আমরা পেইড না করে ইউজ করতে পারবো না। আর যেগুলোতে পুরোটা লেখা নাই, এখানে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমরা দেখি হেয়ার কাটে প্রথম যেটা আছে, দেখেন এটাকে ক্লিক করলে দেখেন হেয়ারটা চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ডটা দেখেন চুল বড় বড় দেখাচ্ছে। আমরা এটা ট্রাই করে দেখি। আচ্ছা, এটা ট্রাই করলে দেখেন এখানে চুলটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে ছবিটা এরকম হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেখি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এরপরে দেখেন হেয়ার কালার। আপনি চাইলে এই চুলটাকে আপনি কালার করে নিতে পারবেন। আমরা হেয়ার কালারে গেলাম। হেয়ার কালারে গিয়ে আমরা ক্লিক করে দেখি। দেখেন চুলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে আরেকটা বিষয় আছে, দেখেন কালারটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। একটু কমিয়ে দিলে এটাকে কালার চেঞ্জ হয়ে যাবে, আবার বাড়িয়ে দিলে আরও বেশি কালার হয়ে যাবে। আপনি চাইলে এরকম করে আপনার কালারটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এটাকে আপনি চাইলে আবার অ্যাপ্লাই করে দিতে পারবেন। আমরা এটা ক্যান্সেল করি, জাস্ট আমরা দেখার জন্য, তাই আমরা এটাকে নিচ্ছি না। এরপরে দেখেন আমাদের আছে স্মাইল ফেস। আপনি এখানে যদি ক্লাচিক লেখা আছে, ক্লাচিকে যদি চাপ দেন দেখবেন যে চেহারাটা একটা হাসি খুশি একটা চেহারা হয়ে গেছে। আমার কাছে এটা ভালোই লেগেছে। হ্যাঁ, আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, এরপরে আছে এরকম অনেক ধরনের আছে। দেখেন এখানে একটা অপশন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি মুখ ভর্তি দাড়ি চলে এসেছে। বাহ, দারুণ লাগছে! চুল এবং দাড়ির একটা
অসাধারণ কম্বিনেশন। এটাকে চাইলে আপনি বাদও দিতে পারবেন বা রেখেও দিতে পারবেন। ওকে আমরা রাখছি না আপাতত। এরপরে এরকম আরও অনেক অপশন রয়েছে। এখানে এজ আছে দেখেন। আপনি যদি আপনার এজকে বাড়াতে চান, কমাতে চান, হ্যাঁ? এজটা দেখেন এজ কমে গেছে একেবারেই। এটা আরেকটু কমে গেছে এবং এখানে আপনি চাইলে বৃদ্ধ দিতে পারবেন। দেখেন একদম, একদম বয়স্ক হয়ে গেছে। অর্থাৎ আপনার চেহারা, আপনার প্রোফাইল পিকচার বলেন, আপনার ছবিতে আপলোডকৃত যে বিষয়গুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের অ্যাপ সম্পর্কে ডিটেইলস জানালাম। এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে। এই অপশনগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। ব্লারটা একটা দারুণ একটা জিনিস। আপনি এটাকে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিতে পারবেন। হ্যাঁ? অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে দেখেন ব্লার হয়ে গেছে। এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমার কাছে এটা ভালোই লেগেছে। আমি এটাকে এপ্লাই করে দিলাম। হ্যাঁ, আরেকটা বিষয় আছে আমি আপনাকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে পারবেন। অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে এবং চাইলে আপনি আ ব্যাকগ্রাউন্ডটাকে আপলোড করে নিতে পারবেন। গ্যালারি থেকে কোনো পিকচার যদি থাকে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সেভাবে চেঞ্জ করে দিতে পারবেন। তাছাড়া এখানে কিছু দেয়া আছে এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন। সুন্দর, সুন্দর ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। আমরা যদি আ ফটোশপটার মাধ্যমে এই কাজগুলো করতে চাই দেখেন কত সময় লেগে যাবে। কিন্তু এখানে আমাদের কিন্তু তেমন সময়ই লাগতেছে না। তো এই হচ্ছে বিষয়। আপনারা এগুলো আ চেষ্টা করতে পারেন এবং ইউনিকভাবে একটি ভালো একটা ছবির তৈরি করতে পারবেন। আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিলে এটা অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে। দেখেন আমরা সেভ দিয়েছি। এখানে সেভ টু গ্যালারি লেখা আছে। এবার আমরা একটু গ্যালারিতে গিয়ে এটাকে চেক দিয়ে দেখি আসলে আদৌ গ্যালারিতে এটা গিয়েছে কিনা। দেখেন এই তো আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং ছবির মানও মোটামুটি বেশ ভালোই আছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপিকস এবং প্রতিনিয়ত এরকম বিভিন্ন ধরনের টপিকস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।